আসলে কে এই মেয়ে? নোবেলের স্ত্রী নাকি অন্য কেউ? নোবেলের সাথে তার আসল সম্পর্কটা কি? সে তো দাবি করছে সে নাকি 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু আসলেই কি ঘটনা তাই? যা ছড়িয়ে পড়েছে তার সত্যতা আসলে কতটুকু? এর আড়ালে আবার অন্য কিছু লুকিয়ে নেই তো? জানবো বিস্তারিত। বাদীপক্ষ দাবি করছে গত বছরের 12ই নভেম্বর ইডেন কলেজের এক শিক্ষার্থীকে নিজের স্টুডিও দেখানোর নাম করে নোবেল তাকে ডেমরায় নিয়ে যায়। সেখানেই শুরু হয় আটকে রাখা, ভিডিও ধারণ, ধর্ষণ এবং শারীরিক নির্যাতন। মেয়েটির ভাষ্য, তার চুল টেনে অর্ধেক চুল নাকি নোবেলই ছিঁড়ে দিয়েছে, এমনকি নোবেল তার ফোনটাও ভেঙে ফেলেছিল। শুধু তাই নয়, তাকে প্রতিনিয়ত ভয় দেখাতো এই বলে যে তার গোপন ভিডিওগুলো নোবেল ভাইরাল করে দিবে। এভাবেই চলছিল দীর্ঘ 7 মাস। অন্যদিকে নোবেলের আইনজীবী দাবি করছে নোবেলের সাথে যে মেয়েটি থাকতো সে আসলে নোবেলের স্ত্রী। শুধু তাই নয়, মেয়েটি বর্তমানে 4 মাসের প্রেগনেন্টও। যদিও এখন পর্যন্ত আদালতে বিয়ের কাবিননামা দেখাতে পারেনি নোবেল। আর এই সমস্ত ঘটনার মাঝেই নোবেলের প্রাক্তন স্ত্রী পোস্ট করে লিখেছে, আমি বর্তমানে দেশের বাহিরে আছি এবং আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করিনি। মূলত সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই জানাজানি হয় ইডেন কলেজের ওই মেয়েটি কোথায় আছে। অতঃপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এরপর গুঞ্জন ছড়ায় নোবেলের প্রাক্তন স্ত্রী নাকি গোপনে এই সমস্ত কারসাজি করিয়েছে। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করতেই এই পোস্ট শেয়ার করেছে সে। যাই হোক, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে এই মেয়েটির সাথে নোবেলের কি সম্পর্ক, আসলেই তার স্ত্রী কিনা। কারণ একটা মেয়ে তো এতদিন যাবৎ নিশ্চয়ই এমনি এমনি কারোর সাথে থাকবে না। যতই নির্যাতিত হোক, যদি নির্যাতিত হতোই, নিশ্চয়ই তার সাথে আরো খারাপ কিছু হতো। এমন তো কিছু হয়নি। সো নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।